আসিয়া সহ সকল ধর্ষণের ঘটনার দ্রুততম সময়ের মধ্যে বিচার এবং শাস্তির দাবিতে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে রংপুরের ব্যানারে আমরা এখানে মশাল মিছিল এর কর্মসূচি নিয়েছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আজকে ঘরে বাহিরে কোথাও নারীরা নিরাপদ নয় এবং গোটা দেশে যে বিচারহীনতার সংস্কৃতি যে বিদ্যমান রয়েছে একের পর এক ধর্ষণের ঘটনা বাংলাদেশে সংঘটিত হচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার একদিকে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, পাশাপাশি এখানে নারীদের নিরাপত্তা নিতেও ব্যর্থ হয়েছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, আমরা মনে করি যে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার কোনো নৈতিক অধিকার নেই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা অবিলম্বে এই যে আজকের এই কর্মসূচি থেকে আমরা যেটি জোর দাবি জানাতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে আজকে সকল ধর্ষণের ঘটনার বিচার নিষ্পত্তি করতে হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে ক্যান্টনমেন্টে তনু ধর্ষিত হওয়ার পরে নিহত হয়েছে, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরকম একের পর এক ঘটনা আমরা বিগত ফ্যাসিস্ট যে সরকার সেই সরকারে আমরা দেখেছি। এই যে জুলাই অভ্যুত্থান, লাখে লাখে নারীরা জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল এই বৈষম্যের বিরুদ্ধে নির্বিঘ্নে পথ চলার জন্য, কিন্তু আমরা দেখেছি যে আসলে জুলাই অভ্যুত্থানে এত মানুষের প্রাণ বলিদানের পরও নারীরা সেই নির্বিঘ্ন যে পরিবেশ সেই পরিবেশ পায়নি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা পথে নামুন, আওয়াজ তুলুন। আজকে ওই আছিয়া ধর্ষিত হয়েছে, কালকে আপনার মেয়েটিও ধর্ষিত হবে। এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার। ঠিকভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে আমরা না পারি তাহলে প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটে চলবে। এজন্য আমরা আজ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর ব্যানারে যে প্রোগ্রামটি করছি, আমরা চাইব এই প্রোগ্রামটিতে সকলে সামিল হবেন এবং ধর্ষণ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা করবেন, সকলে আওয়াজ তুলবেন। বাংলাদেশের পুরুষদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সকল পুরুষের কথা বলছি না, বেশিরভাগ পুরুষের কথা বলছি, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এই বিকৃতিটাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। পারিবারিক শিক্ষার কথা আমরা বলি, কিন্তু শিক্ষাটা দিব কোথা থেকে? যারা ধর্ষণ করছেন তারা দেখবেন যে তাদের বয়স 40-এর উপরে বেশিরভাগ ক্ষেত্রে। আর একটার পর একটা কথা আসছে যে আমাদের যারা স্কলার আছেন, ইসলামিক স্কলার আছেন, তারা আমাদেরকে বলছেন যে মেয়েদেরই দোষ, তারা হচ্ছেন মাহরাম নন মাহরাম মানার কথা বলছেন। একজন হিন্দু মেয়ে সে কি বোঝে মাহরাম নন মাহরাম কি? সে যখন বাইরে যাচ্ছে, তাকে যখন মাহরামের সাথে বের হবার পরেও যাকে ধর্ষণ করা হচ্ছে। এই তো গতকালকেরই ঘটনা, গতকালকে কি কুষ্টিয়ার একটা ঘটনা ছিল, স্বামীর সাথে বেড়াতে গিয়ে স্বামীর দ্বারা প্রলোভিত হয়েছে, স্বামীর থাকা অবস্থায় একটা নারী ধর্ষিত হয়েছে আরো 5 জন পুরুষ দ্বারা, তার বন্ধুদের দ্বারা। সেখানে মেয়েটি ভিকটিম ছিল, সে পরবর্তীতে নিজে একা স্বাস্থ্য কেন্দ্রে গেছে, পরবর্তীতে মামলা করেছে নিজের স্বামী সহ আরো 5 জনের নামে। এই আমার বাংলাদেশ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশের নারীরা সেফ কিনা? বাইরে আমরা সেফ না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ঘরেও সেফ না, তাই না? সো এটা শুধুমাত্র বাবা মার বাইরে কাজিন বলেন, মামা চাচা বলেন বা আদার্স যে প্রতিবেশী বলেন, কারো কাছে তো আমি নিজে, আমার ছোট বাচ্চা, আমার বড় মানে বয়সবর্ধ যারা, কেউ তো সেফ মনে করছি না। সো এইটা যদি চলতে থাকে তো আমরা তো ঘরে বন্দী হয়ে যাবো একটা সময়, তাই না? এবং হ্যাঁ, যদি আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে আগে ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে এটা নেগেটিভ পজিটিভ দুটাই তো চলছে। আমরা যে এত নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো পাচ্ছি, নিউজ কয়জন করছে, কিন্তু যখন আমি কোনো নিউজ ফলো করছি তখন তো আমি শুধু এই নিউজগুলোই পাচ্ছি, কেন ভালো নিউজ পাচ্ছি না কেন?